ডিয়ার ভিউয়ার্স, এই যে হিরো এক্সট্রিম 160 আর 4B অথবা হিরো থ্রিলার এর আগের ভার্সন যেটা আছে 2B, এই বাইকের একটা ফিচার আছে যে ফিচারটা নিয়ে সাধারণত খুব একটা আলোচনা হয় না। সেটা হচ্ছে দেখেন, আমি এখন এই যে 1 নম্বর গিয়ারে অ্যাক্সেলারেটর ছেড়ে দিছি, দেখেন এই যে আমার ক্লাসের অবস্থা দেখেন, এই যে বাইক কত এই যে টানা 6-7-এ চলতেছে, এটা কিন্তু এই চলতেছে। এই যে আমি দুইটাই ছেড়ে দিলাম, দেখেন আপনাদের বুঝার সুবিধার্থে, দেখছেন এই যে 7-7-এ টানা চলতেছে, একটা পাওয়ার পুশ করে 7-এ চলতেছে। আর যদি আমি 2 নম্বর গিয়ারে যাই, এই যে 2 নম্বর গিয়ারে দেখেন ডিয়ার ভিউয়ার্স, আমার হাত অ্যাক্সেলারেটরে কিন্তু আমার হাত নাই, এই যে দেখছেন এটা 9-এ চলতেছে টানা। 2 নম্বর গিয়ারে এই যে 9-এ চলতেছে, দেখছেন। এবার আসি আমি 3 নম্বর গিয়ারে। 3 নম্বর গিয়ারের অবস্থাটা একটু দেখি। 3 নম্বর গিয়ারে এই যে দেখেন ডিয়ার ভিউয়ার্স, 12-তে লক হয়ে গেছে, 12-তে চলতেছে টানা, দেখছেন 12-তে চলতেছে। এই যে দেখেন আমার কিন্তু অ্যাক্সেলারেটর হাত নাই, আছে এই যে হাত কোনোরকম, 12-13, এই যে 13-তে চলতেছে টানা, দেখছেন 13-তে ফিক্স 3 নম্বর গিয়ারে। এবার আপনাদেরকে দেখাই হচ্ছে 4 নম্বর গিয়ার। এই যে দেখেন 4 নম্বর গিয়ারে দেখি কদ্দুর কী অবস্থা। এই যে দেখছেন ডিয়ার ভিউয়ার, 4 নম্বর গিয়ারে 17-তে চলতেছে, 17 গাড়ি একদম 17-তে ফিক্স পাওয়ার নিয়েই গাড়ি চলতেছে, যেহেতু অ্যাক্সেলারেটর থেকে কোনো পাওয়ার পাচ্ছে না, কিন্তু সে পাওয়ার জেনারেট করেই চলতেছে, দেখছেন 17-তে ফিক্স চলতেছে, 17-18-তে চলতেছে। ডিয়ার ভিউয়ার্স, এবার দেখুন 5 নম্বর গিয়ারের অবস্থাটা। ডিয়ার ভিউয়ার্স দেখেন 5 নম্বর গিয়ারে 21, দেখছেন 21-এ ফিক্স চলতেছে, 21। ডিয়ার ভিউয়ার্স, এই বাইকটাতে অনেকগুলো সেন্সর আছে, সেন্সর বেসড বাইক, বা এই বাইকে একটা টেকনোলজি আছে যেটার নাম হচ্ছে অটোসিল টেকনোলজি। অর্থাৎ এই যে যেই কাজটা করলাম এখন 1 নম্বর গিয়ারে, 2 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার, 4 নম্বর গিয়ার, 5 নম্বর গিয়ারে যে কাজটা করলাম, এটাতে এই যে এইটাকেই বলা হচ্ছে অটোসিল টেকনোলজি। সে প্রত্যেকটা গিয়ার অনুযায়ী একটা স্পিডে সে ধরে রাখে চলে। 1 নম্বর গিয়ারে 6-তে সে আস্তে আস্তে চলতেই থাকবে, থামবেন। আপনি যদি 1 নম্বর গিয়ার দিয়ে অ্যাক্সেলারেটর ছেড়ে দেন, সে 6-তে গিয়ে দেখবেন যে সে অটো একটা পাওয়ার জেনারেট করে আস্তে আস্তে সেই 6-তে স্পিডে 6-7 স্পিডে চলতেছে। আর 2 নম্বর গিয়ারে তো দেখলেন 9-10 এই স্পিডে চলতেছে। 3 নম্বর গিয়ারে দেখলাম এই যে 12-13 এই স্পিডে চলতেছে। ফাইনালি 5 নম্বর গিয়ারে 21, 20, 21, 22 এই স্পিডে সে চলতেছে। সো এই যে এটাকে বলা হচ্ছে অটোসিল টেকনোলজি। বর্তমানে হিরোর যে বাইকগুলো আছে, এটা থ্রিলার 2B থেকে শুরু হয়েছে, থ্রিলার 2B থেকে শুরু করে এই যে 4B, তারপরে সামনে যে বাইকগুলো আসছে এক্সপালস, আমি যত জানি ওগুলো তো এই টেকনোলজিটা আছে। যেমন এরকম ফ্রি রোড, একদম স্লো করে আপনি কোনো একটা অ্যাড্রেস খুঁজতেছেন, জানেন আমি দেখতে হচ্ছে, এই যে আমি 2 নম্বর গিয়ারে দিয়ে 2 নম্বর গিয়ার আমার স্পিড নয়, এই যে ভাঙ্গাচোরাতেও কিন্তু হচ্ছে না, দেখছেন ভাঙ্গাচোরাতেও কিন্তু এটা স্লো হচ্ছে না। এই অবস্থায় আরাম করে আমি চারপাশে তাকায় অ্যাড্রেস খুঁজতে পারতেছি, বাইকের জায়গায় স্লো মুভিংয়ে চলতেছে, অ্যাক্সেলারেটরও দিতে হচ্ছে না, আর ভাঙাচোরায় প্রবলেম হচ্ছে না। দেখেন এই যে আমি ভাঙা দিয়ে তো পার হইলাম, রাস্তায় পাথর আছে, এই যে উঁচা নিচু আছে, প্রবলেম হচ্ছে না খুব একটা। বেশি উঁচা হইলে উঠবে না, রাস্তার যে নর্মাল সমতল রোডের যে উঁচা নিচু আছে এইতে কোনো প্রবলেম হচ্ছে না। এখন দেখি যে এই যে এই ভাঙা দিয়ে এটা যায় কি না। হ্যাঁ গেছে, এই যে ইয়েস ডিয়ার ভিউয়ার্স, গেছে এই যে একটু হ্যাঁ চলতেছে। তারপরে এই যে এই স্লোবের উপর দিয়ে তুলে দিব, এই স্লোবের উপর দিয়ে তুলে দিই, দেখি হ্যাঁ গেছে। আচ্ছা স্পিড ব্রেকারে দিব, স্পিড ব্রেকারে গেছে ডিয়ার ভিউয়ার্স, গেছে স্লো হচ্ছে না, গেছে। তারপরে কতক্ষণ চলে দেখি, চলতেছে তো, ওমা আরাম করে চলতেছে। এটা পার হবে, এখানে হাত দিই পুরো, ইয়েস চলতেছে ডিয়ার ভিউয়ার্স, চলতেছে তো। হ্যাঁ, দিস ইজ কল্ড অটোসিল টেকনোলজি। ইউজ করতে জানলে অনেকভাবেই ইউজ করা যাবে। আর যদি মনে করেন যে না
এটার দ্বারা উল্টা আরও হিতে বিপরীত হচ্ছে, তখন আর ইউজ করার দরকার নেই। এখন যে যার যার প্রয়োজন অনুযায়ী এটা ইউজ করতে পারেন। এই যে আমি ভাঙা দিয়ে হ্যাঁ চলতেছে, অনেকক্ষণ চালাচ্ছি কিন্তু 2 নম্বর গিয়ারে আমি। ইয়েস, এবার একটু ব্রেক ধরি, ক্লাচ ধরি, ঘুরাই। আচ্ছা, এই অটো সেল টেকনোলজির সুবিধাটা বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক মেজর সুবিধা দিবে ব্যাপারটা এমন না, কিন্তু স্লো রাইডিংয়ে তো এই ধরনের ক্ষেত্রে হয় কি, আমাদেরকে যখন জ্যামের মধ্যে বা এরকম কোনো আবাসিক এলাকার ভিতরে একদম একটা না স্টিডি রাইডও করতে হয়, স্লো অবস্থায় রাইড করতে হয়, তখন আমাদেরকে ক্লাচ বারবার প্রেস করতে হয়, বারবার অ্যাক্সেলারেটর দিতে হয়, গতি কমে বাড়ে। তো এই ধরনের কন্ডিশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই অটো সেল টেকনোলজিটা ভালো একটা কাজ দেয়। আর তাছাড়া ধরেন টানা স্লো রাইড করলে বারবার ক্লাচ প্রেস করলে স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও হয় না। সব কিছু মিলিয়ে অবস্থা অনুযায়ী এটা আসলে যে রাইডার তাকেই ডিফাইন করতে হবে সে কীভাবে এটা ইউজ করবে। খালি মাথায় রাখতে হবে দিস ইজ পজিটিভ টেকনোলজি, অ্যাকর্ডিং টু দ্যাট এটা ইউজ করতে হবে।